Hello, we are live again with some very gorgeous Muga sarees, and I know there are lots of people who are waiting patiently. তার থেকে বেশি টেনশন আমার। কেন টেনশন বলুন তো? To meet your expectations. মুগা নিয়ে এত লোকের কিনবেন ডেফিনেটলি কয়েকজন আমি জানি, কিন্তু অবভিয়াসলি মুগা শাড়ি তো সবার বাজেটের মধ্যে নয়, চিরকালই কোনোদিনই ছিল না। ভীষণই মানে বলা যায় তসর ক্যাটেগরির সব থেকে এক্সপেন্সিভ ইয়ার্ন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে মুগা। তো সেই জন্য মুগা নিয়ে কিউরিওসিটিও খুব বেশি মানুষের। এবার সব কিউরিওসিটি তো আমি হয়তো ভিডিও দেখিয়ে করতে পারবো না, সব প্রশ্নের উত্তরও দিতে পারবো না, কারণ টেক্সচার ব্যাপারটা একমাত্র হাতে না ধরলে তো আপনারা বুঝতে পারবেন না। যতটা বোঝানো সম্ভব লাইভে আমি বোঝাবো। হ্যালো মৌসুমি, হ্যালো ওয়াচিং ফ্রম লন্ডন, হে হ্যালো হ্যালো, thank you, that's very nice to hear that you don't want to miss my live. Thank you. The thing is যে এই যে মুগার এত, why is muga so special? Apart from the fact that the moth, that the cocoon actually, যে mothটা থেকে cocoonটা হয়, that variety of moth is becoming more rare because forests are being cut down for rapid urbanization. And just like the Kashmir variety of saffron or the Darjeeling tea is very, very region specific, like people say that there are many places in the world that grow saffron. The saffron that comes from Kashmir, Jammu and Kashmir, is the best in terms of flavor, just like the Darjeeling tea. Similarly, this Assam muga cannot be produced anywhere else in the world. This particular climatic and geographic condition produces this particular variety of yarn, of tassar, jeta mane it has a very dull gold shine, je karone muga ke bole, you know, thread of gold. And the thing is je muga jotobar wash korben or shine toto bere jay, which is true. আর আরেকটা জিনিস হচ্ছে যে মুগা is a very tough fabric. It's মানে সিল্কের মতন নরম নয়, একটু কোর্স, একটু টাফ. It's a very hardy and a tough fabric, মানে ছিঁড়ে যাবে না. Another thing is that যে মুগা, যে কারণে মুগাটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন পাস করা যায়, এরকম শাড়ি যেগুলোকে এয়ারলুম শাড়ি বলে, নির্দ্বিধায় 3 জেনারেশন ধরে একটা মুগার শাড়ি পরতে পারে। ইনফ্যাক্ট যাদের বাড়িতে দিদা ঠাকুমা বা মা বা দিদিমাদের মুগা শাড়ি আছে, দে প্রাউডলি ওয়্যার দোজ শাড়িজ। তাদের সময় তো আর এরকম দাম ছিল না মুগা শাড়ির, কিন্তু সেই শাড়িগুলো তারা জানে যে আমি এরকম, আমার অনেক বন্ধু আছে যারা বলেছে যে জানো আমার কাছে এরকম একটা মুগা আছে, অ্যান্ড মানে কোনো অসুবিধাই নেই পরতে, ওটা আমার দিদিমার ছিল, তারপরে মা পরেছেন, এখন আমি পরি। So that is the heirloom quality and the A of muga, jeta or toughness. It's a very tough fabric. Shuru korchi. Acha, remember 2 things when you order. Apart from the screenshot, try sending us the serial numbers. The serial numbers are very important because screenshot mane we can be very sure that you are ordering that শাড়ি. আপনারা না অনেক সময় কি হয়, একটু কাছাকাছি দেখতে, আর এগুলো তো ট্রেডিশনাল শাড়ি, অনেক শাড়িরই সেম কালার কম্বিনেশন বা সেম মোটিভ থাকে, হয়তো আলাদা রকম বর্ডার, একটা ছোট্ট ডিফারেন্স দুটোর মধ্যে, শুধু স্ক্রিনশটে না অনেক সময় কনফিউশন হয়ে যায়। সেই জন্য স্ক্রিনশট উইথ সিরিয়াল নাম্বার ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল when you want to book. ঠিক আছে, তাহলে শুরু করছি। Muga series starts from serial number 71. Okay, 071, and I'm showing you my first sari, which is a classic red on a muga base.
আশা করি আমি আপনাদের দেখাতে পাচ্ছি ঠিক মতো। এটারও পার বসেনি, দেখুন এটা হচ্ছে আঁচল। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটাও খুলে আসছে স্টিকারটা, সাবধানে। আর বর্ডারটা দেখাচ্ছি, প্রত্যেকটার সঙ্গে টেস্টিং ল্যাবের সার্টিফাইং স্টিকার আছে। এটা হচ্ছে বর্ডার, যেটা গায়ের ওপর বসবে। এক সেকেন্ড, এটা হচ্ছে একদম প্রথম দিকের বুটিগুলো। এখানে বর্ডারটা বসবে উপরে আর নিচে। তবে আমার মনে হয় আপনারা বর্ডার ছাড়াও এটা পরতে পারেন, এত সুন্দর বুটি। এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বুটি। এটা কিন্তু বর্ডার ছাড়াও খুব সুন্দর দেখতে, বর্ডার দিলে অবভিয়াসলি তার একটা অন্যরকম চেহারা। This is serial number 07171. এটা শাইনটা আপনাদের আমি ঠিক দেখাতে পাচ্ছি না বিকজ অফ দ্য লাইটিং, কিন্তু ইনক্যান্ডেসেন্ট লাইট বা এই রুম লাইটের তলায় দেখলে আপনারা খানিকটা হয়তো বুঝতে পারবেন। আমি এটা আপনাদের মানে মুগার শাইনটা যে ঠিক কি এই লাইটে বা এই ফেসবুকের ক্যামেরায় একদমই বোঝাতে পারছি না, বাট লাইটের তলায় যখন আমরা ছবি তুলছি আমরা বেশ ভালো বুঝতে পারছি যে দ্য শাইন ইজ কামিং থ্রু। আমি কালকে যখন ছবিও তুলেছি আপনাদের দেখানোর জন্য, আমরা কিন্তু খুব সুন্দর জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, 71 দেখালাম, এবার আপনাদের দেখাচ্ছি 72। এটা খুব গর্জিয়াস দেখতে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এর বর্ডারের মোটিভ গুলো কিন্তু উইভ করা, মানে এটার বর্ডারটা এইরকম ধার দিয়ে যাচ্ছে, বুঝেছেন? ছোট্ট ছোট্ট বুটি, পিঙ্ক এন্ড মেরুন, পিঙ্ক এন্ড মেরুন। এই হচ্ছে আঁচল। আচ্ছা, আগের শাড়িটাতে দেখাতে ভুলে গেছি, এই হচ্ছে টেস্টিং ল্যাবের রিপোর্ট, যেখানে ওয়ারপার ওয়েফটে দেখবেন লেখা আছে মুগা বাই মুগা। এটা হচ্ছে ব্লাউজ পিস। পিঙ্ক আর মারুনে কাজ। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি, তার কারণ শাইনটা দেখাতে পাচ্ছি না। সবাই মুগার শাইন দেখতে চায়, এই লাইটে আমি শাইনটা একদমই দেখাতে পারছি না আপনাদের, যে জন্য আমি নিজেও একটু ডিসহার্টেন্ড। কিন্তু আই হোপ আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু ইট শাইনস। আচ্ছা, এইটা হচ্ছে বর্ডার। সো ইট হ্যাজ আ ওভেন বর্ডার, এটা কিন্তু আলাদা বর্ডার নেই। এখন অনেক শাড়ি এরকম তৈরি হচ্ছে ইন নিউয়ার লুমস, যেখানে বর্ডারটা ওরা উইভ করেই দিচ্ছে। দিস ইজ ওয়ান সাচ শাড়ি। The color combination for this is pink and maroon, fuchsia pink আর সেই সঙ্গে maroon।
এটা হচ্ছে আঁচল। This is number 72. This is number 73. It's a multicolor. এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে বডি। এই যে মুগা শাড়িতে না প্রথমে এই শক্ত ব্যাপারটা থাকে, দ্যাট ইজ দ্য texture of the fabric. You can also give it a nice wash. I have washed mine in the machine thrice. এক ফোঁটা রং কোথাও থেকে বেরোয়নি এবং সত্যি তারপর কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন 2-3 বছর হয়ে গেছে, ফলে if I wear it, you'll see how soft it has become. This is a beautiful multicolored, and you can see the work. এটা ভীষণ গর্জাস একটা শাড়ি। And these are the borders which will be stitched onto the sari. Okay. এটা হচ্ছে পুরো বর্ডারের পোর্শনটা, মানে যে বললাম ফিনিশিং হয়নি, এগুলো হচ্ছে বর্ডার। And this is the blouse piece. This is the blouse piece. Actually বর্ডারেও যখন বসবে জিনিসটা এইভাবে বসবে। খুবই গর্জাস শাড়ি এটা। এই মুগা শাড়িগুলোতে যে মিনের কাজটা হয় সেগুলো হয় এরির সুতো দিয়ে, এরি সিল্ক। This work is with eri. So the next number is 75. এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর শাড়ি। এটা আমি ছবিতে দেখিয়েছি, অ্যাকচুয়ালি ছবিতে এটার বিউটিটা খুব সুন্দর ফুটে উঠছে, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বোঝানো। প্রত্যেকটাতেই কিন্তু ওই সার্টিফিকেশনটা রয়েছে, ফলে বি অ্যাবসলিউটলি শিওর দ্যাট ইউ আর গেটিং আ ভেরি গুড শাড়ি, অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। এটা হচ্ছে গায়ের বুটিটা। দিস ইজ আ জারি বুটি মুগা শাড়ি। আই থিঙ্ক আলোটা খুব জোরে হয়ে গেছে, বুঝতে পারছি না ঠিক কোন লাইটটাতে ঠিকভাবে আপনারা দেখতে পাবেন। This is very beautiful, but again it's a bit of a problem to show it to you in this light. This is absolutely cream and gold. এটা হচ্ছে আঁচল, and this is the blouse piece. এটা হচ্ছে বর্ডার, যেটা কোলা চলে পড়বে, যেটা স্টিচ করে দেওয়া হবে অফকোর্স শাড়িতে। এই যে সরু বর্ডার জরির, এই জরির বর্ডার এখানে আর নিচেতে পড়বে। বুটিগুলো কিন্তু খুব সুন্দর, মিরি বুটি বা গজ বুটি, যে যেরকম বলে। If you can see, this is the zari work. Very, very beautiful. Stunning. This is number 75, priced at 98,000. এগুলো সব দোকানে
কিন্তু দোকানে বা ওয়েবসাইটে 1 লাখের নিচে আপনারা জাস্ট পাবেন না, ইম্পসিবল। ফিনিশিং হবে, বর্ডার বসবে, নাম্বার 76। এটাও ভেরি ক্লাসিক কম্বিনেশন। দিস ইজ মুগা উইথ মারুন, সিঙ্গল কালার, ভেরি ক্লাসিক। বড় বড় বুটি, আপনারা যারা জানেন একটুখানি জানবেন যে একটু বুটির সাইজ যদি বড় হয় সে শাড়ির কিন্তু দামও বেশি হয়। কি প্রমিনেন্ট, কি সুন্দর বুটিগুলো দেখুন। ওকে, এই হচ্ছে আঁচল, এই যে এই অবধি। আর এই হচ্ছে বর্ডার। ওকে, এটাও ভীষণই সুন্দর দেখতে। अगेन গোল্ড, অসম্ভব সুন্দর বুটিগুলো, বিউটিফুল, এন্ড দ্য কোয়ালিটি অফ দ্য শাড়ি ইজ অলসো অ্যামেজিং। কি হয় বলুন তো, একটু যেগুলোর ওই স্টার্চটা কমে এসছে, হালকা হয়ে গেছে, সেগুলো একেবারে মাখনের মতন হয়ে গেছে। এইটা যেমন, ইট ইজ সো সফট, very similar to the one which I showed you before. এখন এইবার খানিকটা বুঝতে পারছেন আপনারা হয়তো লাইটটা কমানোর পর what the shine of Muga is like. এই হচ্ছে কাজ, কেমন? আঁচল, ব্লাউজ পিস, ছোট্ট ছোট্ট গজ বুটি সারা বডিতে। এবার বর্ডারটা বসবে, বর্ডারটাও জরির, এটা পুরো জরির, মানে মুগার জরি। এই যে বর্ডার, এটা বসবে। সরি, এখানে বর্ডার, এখানে বর্ডার, নিচে উপর নিচে বর্ডার বসবে। অনন্যা লিখেছে ঘুমোতে যাচ্ছিলাম, এবার উইকের ঘুম গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দিস ইজ নাম্বার টু, নাম্বার 78। This is also full jori, abar mineo ache. So this is a heavy work saree.
এই হচ্ছে আঁচলের কাজ। আর বডির কাজটাও ভীষণ সুন্দর, দেখুন জরির বড় বড় বুটি আর ভেতরে সেন্টারে ছোট্ট ছোট্ট লাল ডটস। বিউটিফুল ইট ইজ। Muga actually defines royalty. Number 78, এই হচ্ছে এর বর্ডার। এখানে বসবে বর্ডারে। ইনফ্যাক্ট মুগাতে আপনারা যদি কোনো স্পেশাল বর্ডার কাস্টমাইজেশন চান, মুগা বেশি নেই সেই জন্যই এটা করে দিতে পারবো, অন্য শাড়িগুলোতে তো পারবো না, তাহলে আমাদের জানিয়ে দেবেন। কেউ যদি চান যে বর্ডারটা লাগাবেন না, তার বদলে এখানে ছোট্ট লাল সেলভেজ লাগাবেন বা এই ধরনের কোনো কাস্টমাইজেশন, সেটা অ্যাকচুয়ালি এখানে করা যায় না। এখানে ওরা খুব ট্রেডিশনাল একটা কাজ করে, কিন্তু তাহলে আমাদের কলকাতায় নিয়ে গিয়ে সেগুলো আলাদা করে করিয়ে দিতে হয়। তো সেটা হয়তো তসরের ক্ষেত্রে ওই কাস্টমাইজেশনটা করতে পারবো না এবারে, কেন এতগুলো শাড়ি নিয়ে ডিল করছি বলে। মুগার ক্ষেত্রে সেগুলো করে দিতে পারবো। মানে সাপোজ এই শাড়িটা দেখাতে দেখাতে আমার মনে হলো যে আমি পরলে হয়তো এই যে জরির বর্ডারটা সেটা লাগাতাম না, তার বদলে এখানে ছোট্ট করে নিয়ে একটা লাল সেলভেজ দিয়ে দিতাম, which would have looked really smart and more modern. আর অফকোর্স মানে ট্র্যাডিশনাল লুকটা খুবই ভালো, কিন্তু যদি কেউ এতটাও জরি না পরতে চান, স্পেশালি বিকজ অলরেডি শাড়িটাতে অনেক জরি আছে, এটা হচ্ছে বর্ডারটা। So that's my little suggestion. So where were we? Yeah, number 78. So number 79 now. Wow. কি বলবো, এক সে বাড়কর এক। By the way, প্রত্যেকটা মুগা is certified, so you don't have to worry about that. This is also মুগা in gold. অনবদ্য দেখতে এই শাড়িগুলো। এইটা বোধহয় ওই বুটি ডিজাইনটা যেটা তখন বলছিলেন একজন। Excuse me. 1 2 3 4 5 6 7. So these are called the Seven Sisters booty. কি একটা লোকাল নাম আছে উনি তখন বলেছিলেন, আমি ভুলে গিয়েছি। ভীষণ সুন্দর দেখতে বুটিটা। I hope you can see. This is the sari, এই পাটটা আঁচল, এই পাটটা ব্লাউজ পিস, একদম ঘন বুটি। প্রথম দিকে এরকম বুটি, ভিতরটা হচ্ছে এই বুটিটা। আর প্রথম দিকে you have this booty.
এইটা হচ্ছে এর বর্ডার, যেটা আপনারা চাইলেই স্টিচ করিয়ে নিতে পারেন, মানে আমরা এখান থেকে স্টিচ করিয়েই পাঠাবো। Beautiful red. তুমি আঁচলটা দেখাই। এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, এই জায়গাটা এটা হাতায় আসবে, এই বুটিটা। এটা আসামের খুব ট্রেডিশনাল একটা মোটিভ, আমি নামটা বলতে পারবো না, বাট যাদের কাছেই আসামের জিনিসপত্র আছে দেখবেন যে এই মোটিভটা খুবই ওদের কমন। বুটি, আঁচল, আর এই হচ্ছে বর্ডার। Again, with this sari, it is my suggestion that you can go with a red selvage border if you don't want the heavy red border, because the booties are very prominent and very pretty. This is number 81. এটা অপূর্ব দেখতে, জানেন তো, মানে এত সুন্দর কম্বিনেশন না, আমি নর্মালি মানে একসাথে এতগুলো তো দেখিনি। আমিও একটু আর কি মানে মুগ্ধতা নিয়ে দেখছি ব্যাপারটা, আপনাদের দেখাতে গিয়ে নিজেও মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা কিন্তু বর্ডারটা ভারী সুন্দর, এটা কম্বিনেশনও যেরকম সুন্দর, ছোট ছোট বুটি, ছোট বুটিরও মানে বড় বুটির যেরকম একটা আলাদা আবেদন আছে, মুগাতে না ছোট বুটিরও একটা আলাদা আবেদন আছে না, ওয়ার্ক ইজ ভেরি নিট। আচ্ছা, কম্বিনেশনটা আপনাদের বলে দিই, এটা হচ্ছে আঁচল, পুরো আঁচলটা এরকম। বুটিগুলো দেখুন, বুটির কালার হচ্ছে চকলেট ব্রাউন অ্যান্ড ব্রাইট পিঙ্ক। এটা হচ্ছে ইয়েস, ইট ইজ আ ব্রাইট ফুশিয়া সর্ট অফ আ কালার, সেই মিনেটাই আছে গস বুটিগুলোর মধ্যে, যেটা আঁচলে রয়েছে। দিস ইজ ডিপ চকলেট ব্রাউন, যেটা এই মুগার টোনটার সাথে ভীষণ ভালো যাচ্ছে। আর এই যে আঁচল আপনার শেষ হলো, এখানে ব্লাউজ পিসে এই পুরো এইরকম জিনিসটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, যেটা হাতায় বসবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। আর এখানে বসবে ছোট্ট বর্ডার, সরু বর্ডার, এই শাড়ির খুব সুন্দর সরু বর্ডার দেখাচ্ছি। এই হচ্ছে বুটি, এই যে খুব সুন্দর বর্ডারটা, ছোট্ট বর্ডার, দু লাইন লতা লতা বর্ডার, আঙুর লতা টাইপের বর্ডার, যেটা উপরে নিচে বসবে এখানে সরু মতো, আর খুব নিট কাজটা। আর এটা হচ্ছে আঁচল, এটাতে কিন্তু বর্ডার অবশ্যই দিতে হবে, কেন বুটিগুলো ছোট, তো বুটিগুলো ভীষণ সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট বুটি, তো বর্ডার দিলে লুকটা খুব হাইলাইট হবে। এটাতে কম্বিনেশনে মানে যদি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে চান, চকলেট ব্রাউন বা ফুশিয়া পিঙ্ক, মানে যে পিঙ্কটা এখানে আছে, ইটস আ ভেরি ডার্ক ব্রাইট পিঙ্ক, রেড রানি মতন একটা কালার কম্বিনেশন, ইটস আ পিঙ্ক অলমোস্ট বর্ডারিং অন রেড,
So it's a very bright color. You can wear a raw silk blouse যেটাতে একটা ম্যাট লুক আছে, খুব চকচকে ব্লাউজ বা জরির ব্লাউজ বা ব্রোকেড ব্লাউজ পরতে পারেন বিয়ে বাড়িতে গেলে, ডিপেন্ডিং অন whether you want to play down the look or play up the look. You can wear whatever you want to with this. You can wear a Banarasi blouse also if you're going for a biye bari and you want to মানে খুব bright একটা কিছু পরতে চান. I would prefer wearing a toned down look in a raw silk blouse, the color of which is very bright but the texture is not very shiny. সেরকম একটা blouse, because I normally wear simple blouses, I don't wear very ornate blouses. And of course মুগা শাড়ির সাথে একটু সোনার গয়না পরাই যায়, খুব ভালো লাগে with this kind of a tone. এক্ষুনি মাথায় এলো তাই বলছি. You can wear, আমার একটা আছে you know দক্ষিণ ভারতের টেম্পল জুয়েলারি যেগুলো, তো ওগুলো মানে রিয়াল যেগুলো, সেগুলোর মধ্যে রুবিস থাকে একরকম আর পোলকি থাকে, তো ওরকম ম্যাঙ্গো মালা কেমস্টোনসেও হয়, অবভিয়াসলি গোল্ড উইথ কেমস্টোনসও হয়. আমার একটা কুন্দন আছে which is quite heavy, which has polki and rubies in it. তো এই কালার কম্বিনেশনটার সাথে ওটা ভীষণ সুন্দর, মানে ওটা মাথায় এলো. কেমস্টোনসেরও যে ম্যাঙ্গো মালার যে ব্যাপারটা হয়, goes very well with this color palette. or মানে কথা বলতে বলতে জাস্ট মাথায় এলো. Okay, so this is number 81. নাম্বার 82 দেখাচ্ছি. 82টা তো আমার শাড়ি, আমারকে এই শাড়ি আপনারা পরেও দেখেছেন, কলাকৃতিতে ছবিও আছে. এটার এখনো অবভিয়াসলি বর্ডার ফিনিশিং হয়নি. দিস ইজ এক্স্যাক্টলি মাই শাড়ি, সেকেন্ড কপি. আমার এক্স্যাক্টলি এই মুগাটা আছে, একদম সেম কম্বিনেশন, সেম বুটি. যেটাকে আমি বললাম না ওয়াশিং মেশিনে 3 বার ধুয়েছি. এটা হচ্ছে বডি, আঁচল, ব্লাউজ পিস. আমি অবশ্য আমার ম্যাচিং ব্লাউজটা এখনো বানাইনি. আমি মোস্টলি মুগাটা তো শীতকালের বিয়ে বাড়িতে পরি, আর সেখানে পরলে আমার ওই একখানি আছে সবেধন নীলমণি একটা পোলোনেক, ওইটা দিয়েই পরি. এটা হচ্ছে বর্ডার, এটা বর্ডার বসলে সত্যি খুব ভালো লাগবে দেখতে. আমি তো বসিয়েছি. So this one is 82, priced at 94,000. আমি 2020 নভেম্বরে শুয়ালকুচিতে এই শাড়ি কিনেছিলাম, তখন it was 72-73 মতো. আমি কিনেছিলাম দোকান থেকে, অফকোর্স. Moving on to number 83. খুব হেভি আর খুব সুন্দর শাড়ি এটা, খুবই হেভি শাড়ি, খুব সুন্দর শাড়ি, ভেরি হেভি ওয়ার্ক. আঁচল, অপূর্ব কাজটা. দেখুন কি অপূর্ব ছোট্ট ছোট্ট বুটি, মাল্টি কালার বুটি. ছোট্ট ছোট্ট বুটি, কি সুন্দর বুটিগুলো না. এখানে আপনাদের সার্টিফিকেশনটা আছে. and this is the border. বর্ডারটাও অসম্ভব সুন্দর, ভেরি নিট বর্ডার. যখন পরবে না এখানে এত ভালো লাগবে.
বুটিটাও ছোট্ট ফাইন, তার সাথে নিট বর্ডারটা ভীষণ সুন্দর শাড়িটা দেখতে। এর মধ্যে কি কি রং আছে, ব্লু, রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, 4 কালারের বুটি। ওয়াও, নিবেদিতা কুন্ডু, আমি 3টে লাইন পড়তে পারছি এখানে, একটা ওয়াও, একটা ওয়াও, একটা ও সো স্টানিং, তারপর একটা ওয়াও, তারপর একটা ওয়াও। রিয়েলি ইট ইজ আ ওয়াও শাড়ি, ইট ইজ আ ওয়াও শাড়ি। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি নাম্বার 84। ইয়া, এটাও দারুণ। এই সময় মুগার সাথে লাল রংটা এত অপূর্ব যায়, ততোধিক অপূর্ব বুটি। এটার আঁচলটা দেখুন আগে, উফ কি গ্র্যান্ড, জাস্ট লুক অ্যাট দিস। উপস, কি দুর্ধর্ষ না? Look at the details. এবার বুটিটা দেখুন, এটাও 4 কালারের বুটি, আবার এটার মধ্যে জড়িও আছে, একটা লাইন আছে জড়ির। এটার বুটিগুলো আরো প্রমিনেন্ট। উইথ জড়ি, আচ্ছা এটা হচ্ছে বর্ডার, দুদিকে পান। again this is a very traditional motif, বসবে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এইটা যে 2 লাইন যেটা রয়েছে সেটা দিয়ে ব্লাউজ পিস। এখান থেকে এটা হচ্ছে ব্লাউজ পিস, আর বাকিটা হচ্ছে বর্ডার। অপূর্ব দেখতে। এটা এত অপূর্ব কাজ, এত ঠাসা, অ্যামেজিং অ্যামেজিং শাড়ি। নেক্সট ইজ 85। এটা ক্লাসিক and বলতে পারেন one of my favorites. It is a classic black. Again, I will say nothing very out of the ordinary. It is one of the most traditional designs, achol, but there's something very magical, very classy, very timeless about a black buti dewa muga shari. অপূর্ব লাগে দেখতে, ভীষণ sophisticated, ভীষণ classy, and you know you can never go wrong with this sort of a combination. আমি তো আপনাদের মুগার যে শিন বা মুগার যে গ্লস সেটা এইভাবে কিছু দেখাতেই পাচ্ছি না, এই লাইটে আর এই এতে আপনাদের টেক্সচারটা কিছুই বোঝাতে পারছি না প্র্যাকটিক্যালি, কিন্তু আমি যে লাইটে যেরকম ভাবে দেখছি, the richness of the textile, that is amazing. And how beautiful it looks with this কালো সুতোর কাজ। এগুলো অ্যাকচুয়ালি এরি সিল্কের border, and this is the blouse piece. Again, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শুরুর দিকের
বুটি, যে জায়গাটা শাড়ি সব থেকে বেশি ডিসপ্লেড হয়, অবভিয়াসলি ঘন বুটি দেওয়ার প্রয়োজনটা সেখানেই সব থেকে বেশি, আর কুচির জায়গাটা থেকে বুটি একটু পাতলা হয়ে যায়, সব শাড়িতে এটাই হয়। অ্যানাদার থিং, এটা হচ্ছে শাড়ির বর্ডার। Okay. Another thing which makes Muga very special and costly is Mugar je process ta, mane right from the weaving, mane shuto ber kora theke end of shari making obdi, end to end jetake bole, puro process ta hocche hand spun, hand woven. চাষটাও অবভিয়াসলি হ্যান্ড লেবারেই করতে হয়, এরকম ইয়ার্নের চাষ তো কখনো মেশিন দিয়ে বা মেকানাইজড পদ্ধতিতে হয় না। সো এই সিল্কের চাষটা, সেরিকালচার পদ্ধতিটাই ভীষণ লেবার ইন্টেন্সিভ, অ্যান্ড ইট ইজ আ লেবার ইন্টেন্সিভ হিউম্যান ডিপেন্ডেন্ট প্রসেস। তারপর গেল সুতো বের করার কাজ, সুতো বের করা, তার থেকে সুতো বোনা, এই যে স্পিনিং দ্য ইয়ার্ন থেকে শুরু করে উইভিং, ফিনিশিং, এই এন্ড টু এন্ড প্রসেসটা হচ্ছে, এটার মধ্যে কোনো রকম মেকানাইজেশন এখনো অব্দি ঢোকেনি, ঢুকলে অবশ্য শেষ হয়ে যাবে এই ক্রাফটটা। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো বিউটিফুল, অ্যান্ড অলসো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য প্রসেস বিকামস কস্টলি, বিকজ ইট ইজ সিল্কে বলুন, তসরে বলুন, অন্য সমস্ত টেক্সটাইলে কিন্তু হ্যান্ডলুমের পাশাপাশি একটা পাওয়ারলুম সেগমেন্টও আছে, মুগাতে কিন্তু সেটা নেই, অ্যান্ড দে হ্যাভ purposely kept it like that, and that is what makes it special, and yes, of course, costly and very, very coveted. Mass production hoy na egulor, সেই জন্য একসাথে অনেক শাড়ি এভাবে ডেস্টিনেশন লাইভ না করলে আমিও হয়তো আপনাদের দেখাতে পারতাম না। এটার নাম্বার হচ্ছে 85, 86 and 87, যেটাতে সাদা, মানে যেটাতে এরি সিল্কের বুটিটা সাদায় রাখা হয়েছে, দের সাদা এন্ড দের ইজ মিনা, ভীষণই সুন্দর দেখতে, মুগা উইথ সাদা, ও ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। আর এগুলোর এটার বর্ডারটা কোথায় গেল, এটা বড়টা কই গো, এই শাড়িটার একটা পড়ে গেল কিনা, এটার বর্ডার দেখতে পাচ্ছি না তো, নেই, এটার মধ্যে স্টেপল করে দিয়েছে ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি, চেক করে নিয়ে, না এটা বর্ডার নেই, কোথায় গেল বর্ডার, তাহলে দেখতে হবে। Okay, this is the blouse piece of this saree. এটা হচ্ছে এই শাড়িটার বডি, দেখুন অপূর্ব দেখতে। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, কত দাম ইত্যাদি ইত্যাদি। অনেক রঙের মিনা রয়েছে। এর বর্ডারটা বোধহয় আমাদের সাথে আসেনি, জানো, মনে করবে তো, এটা বলতে হবে। স্টেপল করে দেওয়ার কথা ছিল কালকে, আমি তো স্টেপল করা বর্ডারটা দেখতে পাচ্ছি না, তার মানে ওদের কাছেই রয়ে গেছে নির্ঘাত। অন্য শাড়িটার সঙ্গে বর্ডার এসছে, এটার সঙ্গে তো দেখে নাও তুমি, হ্যাঁ, অন্য কোথাও চলে গেছে কিনা বর্ডারটা। অপূর্ব কাজটা। অপূর্ব কাজ, অপূর্ব বুটি, ভীষণ সুন্দর। দিস ইজ নাম্বার 86, priced at 1,16,000. Of course, you'll get a border. The border I'm not being able to find, but যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমি পরে ডিটেলে বর্ডারটা দেখিয়ে দেবো, ঠিক আছে? There will be a border, of course. This is the blouse piece, okay? The border will be like this only, এরকমই কাজ থাকবে।
যেটা এখানে বসবে। 1,16,000 is this, and the last one for today এটার বর্ডারটা সেলফ উইভ করা আছে, তাহলে দেখতে পাচ্ছেন this has a woven border with it. আঁচলটা দেখিয়ে দিই, অপূর্ব আঁচল। দু তিন রকমের বুটি and Meena. This is number 87, priced at 1,18,000. 1,18,000. This has a stitched border. Stitched na? Sorry, self-woven border. Bollam na ajkal erokom hocche. These are the newer versions. শাড়িটার 86 নাম্বারের। ও সরি, 1 সেকেন্ড, এটার বর্ডারটা এটা আমি আগের শাড়িটার ভুলে গেছি আপনাদের। আসলে এত শাড়ির মধ্যে আমার নিজেরই ভুলিয়ে গেছে। এর আগে যে শাড়িটা দেখালাম which is 86, এই যে, না এটা না, এর আগেরটা, এই যে এইটা যেটার বললাম বর্ডার খুঁজে পাচ্ছি না, সেটার বর্ডারটা পেয়ে গেছি, দেখাচ্ছি। সেটার বর্ডারটা হচ্ছে এটা। ইটস আ কোয়াইট আ ব্রড বর্ডার অ্যাকচুয়ালি। এই যে না, আমি কনফিউজ করেছি। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ নট দ্য বর্ডার। I have to get the border. I'll get the border and show them to you separately যদি কেউ এটা কিনতে চান। Remember the number, the serial number of this is 86, যেটার আমি এর বর্ডার আপনাদের দেখাতে পারিনি। তো এটার বর্ডারটা আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আলাদা করে দেখিয়ে দিতে হবে। The price 87 যেটা দেখালাম, যেটা সেলফ ওভেন বর্ডার আছে, আমার মনে হয় এটা নেওয়া is a safer bet because it has a beautiful border. And the border is woven with the sari. This one is 1,18,000. Beautiful body. Okay. So with this we come to the end of the Muga section. I hope আপনাদের একটু হলেও দেখাতে পেরেছি। আর তসর তো ভালোই লেগেছে আপনাদের মনে হচ্ছে। So the bookings have started coming in and a lot of you are waiting for the Muga. We will be showing you some Assam silks also. কটা বোধহয় 13টা নিয়েছি না আমরা, 13 pieces we have chosen, but they are not very new age sari, they are very traditional Assam silks. Personally speaking, আমি বলবো না যে আমি নিজে খুব Assam silks এর ভক্ত, but there are people who like Assam silks, and price wise also they come at a budget pricing. Budget in the sense মানে মুগা এবং তসরের comparison এ Assam silks are less priced. কাজগুলো খুব সুন্দর হয়। আমি কয়েকটা বেচেছি,
13টাই মাত্র দেখাবো এই কারণে যে আমার তার থেকে বেশি শাড়িগুলো পছন্দ হয়নি, এই কটা পছন্দ হয়েছিল তাই আপনাদের জন্য তুলেছি। আজকে একটু বেশি রাতে চেষ্টা করব আমি দেখিয়ে দিতে। আই এম ভেরি টায়ার্ড, সো ইফ আই এম টু টায়ার্ড টু শো ইট টু নাইট, আই উইল ডেফিনেটলি শো ইট টুমরো মর্নিং, বিকজ কালকে বিকেলের মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। সো আপনারাও তাড়াতাড়ি বুকিং করে দিন, বিকজ দিস সারিজ উইল গো ব্যাক টু দ্য ভিভা। অ্যান্ড যাদের যাদের বুক করার আছে চেষ্টা করুন আজকের মধ্যে বুকিং করে ফেলতে। ঠিক আছে, থ্যাংক ইউ, অ্যান্ড thank you for being with me on this live patiently and eagerly. I hope bhalo legeche apnader shari, and for all your booking queries please WhatsApp us in the booking number, which is 8100352397. I'm pinning it here. থ্যাংক ইউ। অনন্যা লিখেছে আউটস্ট্যান্ডিং কালেকশন, মন ভরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইট গিভস মি আ লট অফ প্লেজার অলসো টু বি এবল টু শো ইউ বিউটিফুল সারিজ। রত্নাবলীদি দেখছে, থ্যাংক ইউ। তনুশ্রী বড়ুয়া ব্যানার্জি লিখেছে আই এম ওয়ান্ডারিং হাউ ইউ আর রেজিস্টিং ইয়োর সেলফ among such gorgeous beauties. আমি হলে 5-6টা নিজেই রেখে দিতাম। হাউ ডু ইউ নো আমি রাখিনি? না, জোকস অ্যাপার্ট, আমার নিজের 2টো মুগা আছে, আর 3 নম্বরটা হলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তাও চেষ্টা করব একটা নিতে। তসর তো ডেফিনেটলি একটা নেবই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে রাখি তাহলে। আমি চেষ্টা করব একটু বেশি রাতে আসাম সিল্কগুলো দেখিয়ে দিতে। যারা লাইভ হতে পারবেন হবেন, যারা লাইভ হতে পারবেন না কয়েক ঘন্টা পরে প্লেব্যাক দেখে নেবেন। ওকে, ভালো লাগবে। তবে আসাম সিল্ক আমি জানি না, মানে যাদের ভালো লাগার তাদের খুব ভালো লাগে। অনেস্টলি বলছি, আই কান্ট বি, মানে সাজিয়ে বলতে পারি না আর কি। আমার নিজের খুব দারুণ যে পছন্দের বিষয় আসাম সিল্ক সেটা নয়, just because most often I don't like that, আমি ওরকম কটকটে রং অতটা পছন্দ করি না। মানে other than South silks, I don't like that very loud color play. মানে definitely after the tassars and the mugas, I don't like the color play of Assam silks. But anyway, I have chosen some nice ones for you. এগুলো আমি চেষ্টা করবো আজকে রাত্রে দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, আসি আপাতত। থ্যাংক ইউ, বাই। Stay with Kalakriti and start your booking now. Bye.